বিজয় দিবসে ৩ বান্ধবী যে একসাথে কি দুষ্টুমি করলাম এবং কি মজা করলাম সবগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আর চলে যাচ্ছি এখন লিজালির বাসায়, আমরা লিজালিকে নিতে, সাথে আছে হেলেনা আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে গতকালকের ভিডিওটা নিয়ে। ৩ বান্ধবী মিলে চলে এসেছি ঠাসাঠাসি করতে করতে, আবেশে চলে এসেছি খেতে। যেহেতু শীত পড়ে গেছে সেহেতু গরম গরম সব খাবারই কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আজকে শুধু খাবো আর খাবো, এবং কি কি খাবো সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, অনেক আশা করে কিন্তু আমরা আবেশের ভিতর ঢুকে গিয়েছিলাম। তো ঢুকে যাওয়ার পর যে অবস্থাটা দেখলাম সেটা নাই বলি, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখছি, আমরা কিন্তু আবেশে আজকে ওরা আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু আসলাম অনেকদিন পরে। আর এখন যেটা দেখলাম ভিতরে ঢুকে কোথাও কোনো জায়গায় খালি নাই, সবগুলো টেবিল ফুল আপ হয়ে আছে। আমরা সেই রুমটা দেখার পরে ভিতরের রুমটাও দেখলাম যে এখানেও না সম্পূর্ণভাবে ভরা। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, ভাবি যে দেখলাম যে এখানে খালি হয় কিনা। আমার তো ধৈর্য হচ্ছিল না, আমি তো একবার বলেছিলাম যে বের হয়ে যাই, কারণ এখানে থাকবো না, যেহেতু আমি কোট পরে গিয়েছিলাম আর প্রচন্ড গরম লাগছিল। কিন্তু লিজা তো নাছরবান্দা, ও তো বেরই হবে না, বলছে বারবার এখানেই খাবো। তো যাই হোক, আমার কিন্তু অনেক গরম লাগছিল ভিতরে, যেহেতু এত মানুষ প্রচন্ড গরম লাগছিল। বসলাম তো ঠিক আছে, কিন্তু বসার সাথে সাথে কিন্তু লিজা আমার সাথে ঝগড়াটা শুরু করে দিল। ঝগড়াটা কি নিয়েছিল সেটাই আমি আপনাদের সাথে বলছি। ভুলবশত আমি বলে ফেলেছিলাম যে আমি আজকে গ্রিন কিছু পরবো না, গ্রিন বা রেড কিছু পরবো না, কারণ আমার এমনিতেই আমি যেটা পরে আছি সেই ড্রেস পরেই বের হয়ে যাবো বাসা থেকে। যেহেতু শীতের জন্য আমি কোটটা পরছি, তো আমার খেয়াল ছিল না অ্যাকচুয়ালি যে আমার মাথায় যে হিজাবটা ছিল সেটা গ্রিন কালার ছিল। এবং দুঃখের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমি যে বাসে ড্রেসটা পরেছিলাম সেটাও কিন্তু লাল ছিল, মানে রেড ছিল। তো যাই হোক, এদিকে হেলেনাও কিন্তু একটা রেড ড্রেস পরা ছিল। এখন ও আমাদেরকে বলছিল যে তোমরা দুজন গ্রিন এবং রেড দুইটা ড্রেস পরে দুইটাই একজনে ম্যাচিং করে চলে আসছো দুজন, আর আমাকে কেন বলো নাই। আর দেখেন এরই পরিপ্রেক্ষিতে কীভাবে ও আমাদের সাথে ঝগড়াটা করছে। তা আমি তোকে বারবার বলছিলাম যে মিস্টেক হয়ে গেছে, আসলে আমি খেয়ালই করি নাই। কিন্তু ও আমার কথাটা আসলে কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না, বলছিল তুমি হিজাব পরে আসছো, তুমি ড্রেস পরে আসছো, তুমি বলতেছো খেয়াল করো নাই। তো যাই হোক, ও তো আমার সাথে একদম ঝগড়া করতেই থাকলো। তো করতে করতে অলরেডি আমাদের খাওয়া চলে আসছে। তো ওকে আমি আবার একটু বললাম যে চুপচাপ মুখ বন্ধ করে এখন খাওয়া শুরু কর। এদিকে কিন্তু হেলেনা অসহায়ের মতন একবার আমার দিকে তাকায় একবার ওর দিকে তাকায়, মানে কাকে ধমক দিবে কাকে কি বলবে আসলে বুঝে উঠতে পারছিল না। তো যাই হোক, ঝগড়া করতে করতে লিজালি ক্ষুধা পেয়ে গিয়েছিল, সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এদিকে লিজার খাওয়া দেখে হেলেনারও খাওয়া শুরু হয়ে গেছে। তা আমি বললাম কি ব্যাপার, তোমরা খাবার আসার আগেই খাওয়া শুরু করে দিয়েছো, হয়েছেটা কি তোমাদের? হোক, একটা কথা বলে রাখি, আমরা যতই বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হই না কেন, কিন্তু বের হলে কিন্তু আমাদের ক্ষুধাটা কিভাবে যেন লেগে যায়। আচ্ছা, এরকম কার কার হয় বলেন তো? বাসা থেকে যতই খেয়ে বের হন না কেন, বাইরে বের হলে কিছু না কিছু খেতে হবে। তো যাই হোক, একটার পর একটা খাবার কিন্তু চলে আসছে, আমার পছন্দের যে ফালুদা চলে আসছে। তো এখন তো আমি আর ঝগড়া করবো না, আমি লিজাকে বললাম তুই একা একা বকবক কর, কিন্তু আমি খেয়ে নিই। তো যাই হোক, আমরা ফালুদা খেলাম, হালিম খেলাম, রুটি দিয়ে খেলাম। তো ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। যেহেতু একা খেলে হয়তো বা এতটা টেস্ট লাগতো না বা ভালো লাগতো না, কিন্তু আমরা আজকে 3 বান্ধবী একসাথে অনেকদিন পর হয়েছি, তো এই জন্য হয়তো বা আমাদের কাছে একটু বেশি খাবারগুলো বেশি টেস্ট মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা হান্ডি নিয়েছিলাম, তো এখানে রুটি দিয়ে আমরা এখানে সবাই মিলেমিশে খাচ্ছিলাম। তো খাওয়াটা আসলে ভালো লেগেছিল, বাট আমার কাছে আগের মতন এত ভালো লাগে নাই। আগে প্রথম আমার খুব ভালো লেগেছিল, এখন দিন বা দিন মানে কেমন যেন খাবারের রুচিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা খাইয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো যাই হোক, ওখানে আমরা খাচ্ছিলাম। ওরা কিন্তু বলছিল খাওয়ার পরে চা নিবে, কিন্তু আমি কিন্তু ওদেরকে বলছিলাম যে আমি চা খাবো না, কারণ আমি চা খেলে রাতে আমার ঘুম হয় না। আমি সন্ধ্যার পর কিন্তু একেবারেই চা খাই না। তারপর নাছরবান্দা খেতে তো হবেই, আর যেহেতু লিজা আছে সাথেও, মানে ও যেখানেই যাবে মানে চা খেতে না চাইলেও মানে সাথে খেতে হবে। তো যাই হোক, আমরা খেয়ে নিলাম। আরেকটা কথা বলে রাখছি, এখানকার চাটার কথা কি বলবো, আমি এত ভালো লেগেছে আমার কাছে। আমি এর আগেও কিন্তু অনেকবার খেয়েছি, কিন্তু আমার কিন্তু এখনও খুব ভালো লাগলো চাটা খেতে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করে কিন্তু ওদের আগে আমি বের হয়ে গেলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল আমার। আমি বের হওয়ার পর কিন্তু লিজা আলিও বের হয়ে আসলো। তো লিজা বের হয়ে কিছুক্ষণ আমাকে খুঁজলো, তোকে ডাকার পর ও অবশ্য আমার কাছে চলে আসলো। তারপর চলে আসলো হেলেনা। তো যাই হোক, আমরা 3 জন আবার একসাথে বের হয়ে গেলাম। বের হওয়ার পর একটা মজার বিষয় হলো, আমরা যখনই কিন্তু একসাথে হই না কেন, আমাদের হাতের অথবা পায়ের আমরা কিন্তু কিছু ভিডিও বা কিছু পিক তুলে রাখি। তো যাই হোক, হঠাৎ করে আমরা আশ্চর্যজনকভাবে আমাদের একটা মিল হয়ে গেল। সেটা হচ্ছে 3 জনের জুতার কালারই কিন্তু ছিল সাদা। 3 জনের জুতার কালারটা হোয়াইট হওয়াতে আমরা যত খুব মানে একটা আনন্দ পেলাম বলার মতো না। তো যাই হোক, আমি কিন্তু এখানে ভিডিও করছিলাম, কিন্তু ম্যাডাম লিজা আলী ভাবছিল যে ওর জন্য পিক তুলছি। আমি কিন্তু আর বলি নাই ওকে যে আমি যে ভিডিও করছিলাম। ও কিন্তু পিক তোলার মতন এক একটা পজিশন দিচ্ছিল, স্টাইল দিচ্ছিল, আমিও সেটা নিচ্ছিলাম। পরে এক পর্যায়ে যখন জানতে পারলো যে আমি ভিডিও করছি, তখন আমাকে বললো তুই ভিডিও করছিস। তো যাই হোক, সেখানে এটা নিয়ে আমরা একটু মজা করলাম। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু আমার দেখে না খুব ভালো লাগলো। মানে গাছ তো সবই সুন্দর, কিন্তু এই গাছটা দেখে কেন যেন আমার কাছে খুব ভালো লাগলো, এক দেখাতেই ভালো লেগে গেল। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা একটু ভিডিও করছিলাম বা পিক তুলছিলাম, এর মধ্যে আমাদের নজরে পড়লো এই ডিশটার দিকে দৃষ্টি গেল। তো যাই হোক, আমি তো একদম কনফার্ম শিওর ছিলাম, কারণ আমরা সেখান থেকে খেয়ে দিয়ে বের হয়েছি, এখন তো এটা খাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমি লিজাকে দেখছিলাম, হেলেনাকে দেখছিলাম, বারবার
বারবার শুধু এটা দিকে ঘুরে ঘুরে যাচ্ছে, মানে এটাও এখন ওদের খেতে হবে, মানে এর কোনো মানি আছে? এতগুলো খাবার আমরা খেয়ে বের হলাম, এখন আবার এগুলো খাবে। যাই হোক, ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলো আসলে বিষয়টা কি। তারপরে তার কোনো কথা নাই, আমাকে ফেলে রেখেই দুজন ভিতরে চলে গেল। তো আমি ওদেরকে ডাকছিলাম তোমরা কোথায় যাচ্ছ, বলছে কথা বলছে না, মানে কথার কোনো পাত্তাই দিচ্ছিল না আর কি। তো যাই হোক, ভিতরে গেলাম। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখলাম আসলে রেস্টুরেন্টটা সুন্দর, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করে গুছিয়েছে এবং অনেক সুন্দর ছিল জায়গাটা। তো যাই হোক, জায়গাটা তো সুন্দর হয়েছে, কিন্তু এখন মানে খেতে হবে এটা আসলে। আর খাওয়ার প্রতি কিন্তু এমনিতে হয়তো বা আপনারা ভাববেন যে হয়তো বা আমি খাই, বাট আমি কিন্তু এত খাই না। তো আমি সেখান থেকে এসে ওরা যখন টেবিলে বসেছিল তখন কিন্তু এসে এদিকে আমি একটু ভিডিও করছিলাম, যেহেতু সুন্দর ছিল প্লেসটা। তো ওকে দেখছিলাম আর লিজা মানে মোবাইলে কিছু ভিডিও করছিল। তো যাই হোক, দুঃখের বিষয় হচ্ছে এটা, সবচাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা, যেটা খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টের ভিতরে গেলাম সে খাবারের ভিডিওই আমার এই ভিডিওতে নাই। কেন নাই সেটা আমি আপনাদেরকে বলছি, কারণ আমি যে মোবাইলটা দিয়ে লাইভটা করছিলাম, আমি কিন্তু একটু লাইভ করছিলাম, এই লাইভটা আপনারা অবশ্যই দেখেছেন। তো যাই হোক, লাইভটা করার সময় আমি আমার মোবাইল থেকে আসলে খাবারের ভিডিওটা নিতে পারি নাই, ভিডিওটা ছিল লিজার কাছে। তো পরবর্তীতে কিন্তু সেই ভিডিওটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার পিছনে কিন্তু একটা বাবুকে দেখতে পাচ্ছিলাম আমি, বাবুটা আমার দিকে তাকিয়ে খুব সুন্দর করে স্মাইল করছিল। তো ওকে দেখে আমি একটু দুষ্টামি করলাম, একটু ডাকলাম। যাই হোক, তো সেখানে বসে থেকে আমি একটু ঘড়িও দেখছিলাম যে কখন আর কি সময় চলে যাচ্ছে। তো আমরা এখন বাসায় চলে যাব। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।